নর্থ ইস্ট নিউজ একটি ভারতীয় ওয়েবসাইট যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে বিষ ছড়িয়ে যাচ্ছে। এই সাইটটি সবসময় বাংলাদেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নেয়, রয়ের এজেন্ডা প্রচার করে, আর এখন খোলাখুলিভাবে আওয়ামী লীগের পেইড প্রপাগ্যান্ডা মেশিন হিসেবে কাজ করছে। সম্প্রতি এই সাইটের এনায়েত কবির, যাকে অনেকে চন্দন নন্দীর ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করেন, একটি সম্পূর্ণ বানোয়াট গল্প প্রচার করেছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা এনটিএমসি প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানকে ফাঁদে ফেলেছেন। এটি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা, একটা উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগ্যান্ডা, যার লক্ষ্য 2024 সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করা। মেজর জেনারেল জিয়াউল আহসান হাসিনা আমলের অন্যতম কুখ্যাত ব্যক্তি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। তিনি দীর্ঘদিন র্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির প্রধান হয়ে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল সার্ভেইলেন্স ক্ষমতা হাতে পান। 2024 সালের 6 আগস্ট হাসিনার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে হত্যা, জোরপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগে দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। জেনারেল আহসান যখন বিচারের আওতায়, তখনই নর্থ ইস্ট নিউজ এবং আওয়ামী লীগের কথিত পেইড এজেন্টরা যেমন রোকেয়া প্রাচী, নিঝুম মজুমদার সহ অন্যান্যরা একই সাথে জিয়াউল আহসানের পক্ষে অবস্থান নিয়ে একের পর এক ভুয়া নিউজ ছড়াচ্ছে। জুলাই 2024 এটি কোনো সাধারণ অভ্যুত্থান ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ গণ অভ্যুত্থান। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই অভ্যুত্থানে প্রায় 1400-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার আহত ও পঙ্গু হয়েছেন। অধিকাংশ হতাহত হয়েছে পুলিশ, র্যাব, আওয়ামী লীগের সন্ত্রাসী ও কথিত স্নাইপারদের গুলিতে। হাসিনা সরকার তার নিজের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই গণহত্যায় অংশ নেয়নি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সিনিয়র কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী বল প্রয়োগের আদেশ প্রত্যাখ্যান করেন। ফলে হাসিনাকে দেশ ছাড়তে হয়। বাংলাদেশ একটি সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা পায়। সেনাবাহিনী পুলিশ স্টেশন রক্ষা করেছে, পুলিশ সদস্যদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে, আর দেশব্যাপী অস্ত্র সংঘাত এড়াতে সাহায্য করেছে। এটাই বাস্তবতা। এই বাস্তবতা ঢাকার চেষ্টায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে যোগ দিয়েছে নর্থ ইস্ট নিউজ এবং পেইড এজেন্টরা। আজ আওয়ামী লীগ ও শেখ হাসিনা 15 বছরের স্বৈরাচার, দুর্নীতি, গুম, বিচার বহির্ভূত হত্যা ও দমন পীড়নের কালো অধ্যায় ঢাকার চেষ্টা করছে। বহিরাগত শক্তির সমর্থন নিয়ে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সেনা অভ্যুত্থান, জঙ্গি এজেন্ডা বা বিদেশি ষড়যন্ত্র বলে চিহ্নিত করতে চায়। আর এই অপপ্রচারের অন্যতম হাতিয়ার নর্থ ইস্ট নিউজ। জামায়াত ও এনসিপির মতো গোষ্ঠীর অতিরঞ্জিত রাজনৈতিক অবস্থান আওয়ামী লীগকে জঙ্গি এজেন্ডা প্রচারের সুযোগ করে দিচ্ছে। এরা আওয়ামী প্রপাগ্যান্ডাকে আরও শক্তিশালী করছে। এখন সময় ঐক্যের। জুলাই-অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধাশীল সকলকে স্বৈরাচার ও অপতথ্যের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে। জুলাই 2024 ছিল জনগণের অভ্যুত্থান। সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে জাতীয় বিপর্যয় রোধ করেছে। মেজর জেনারেল জিয়াউল আহসানের মতো ব্যক্তিদের জবাবদিহি করা কোনো ষড়যন্ত্র নয়, এটি ন্যায় বিচারের পদক্ষেপ। নর্থ ইস্ট নিউজের প্রপাগ্যান্ডা প্রত্যাখ্যান করুন, শহীদদের আত্মত্যাগের সম্মান করুন, স্বৈরাচার ও বিদেশি মদতপুষ্ট অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। সত্যের জয় হোক, বাংলাদেশের জয় হোক।